2020 সালে ইরাকে এক ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেইমানি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তই বাশার আল আসাদের পতনের পথ করে দেয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী টম টুগেনহ্যাট। সোলেইমানির মৃত্যুর পর সিরিয়া ও ইরাকের উপর ইরানের প্রভাব কমে গেছে বলে জানান তিনি। এমনকি কাশেম সোলেইমানির মতো এমন প্রভাবশালী ব্যক্তিত্বের কেউ এখনও ইরানের রাজনীতিতে আসেননি বলেও মনে করেন টুগেনহ্যাট। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, আগামী কয়েক বছরের মধ্যেই ইরান সাম্রাজ্যের পতন ঘটতে পারে। এর অন্যতম কারণ হিসেবে সাবেক ইরানি রেভলিউশনারি কর্মকর্তাদের দুর্নীতি ও অক্ষমতাকে দায়ী করেন তিনি। আগামী 10 বছর যদি সিরিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায়, তবে দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলেও দাবি করেন তিনি। পশ্চিমা বিশ্বের সিদ্ধান্তহীনতাকে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য দায়ী করেন। আর এই সুযোগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তৈরি করে নিয়েছেন বলে মনে করেন টুগেনহ্যাট। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।